যে বিভিন্ন সাংবাদিকদের যে জিনিসগুলো আমার সামনে আসছে, এইটা দেখে আমার কাছে মনে হইতেছে আসলে কেন ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আছে। আমি একটা সাধারণ লোক, আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে, এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয়, তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? কারণটা কি? বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট হয়ে যায়, আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি, এবং তারপর সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন।